তোমারই ভিডিও ফার্স্ট দেখেছিলাম, আর ওখান থেকে অর্পণকে আমি সিলেক্ট করি। তো আমার জেঠু আর মাম্মা 50 ইয়ার অ্যানিভার্সারি কাজ আছে, ঠিক আছে, সেটার জন্য অর্পণকে সিলেক্ট করো। আজকে টেস্টিংয়ে আসলাম, খুবই ভালো। ওর স্টার্টার এখন ট্রাই করলাম, আউট অফ ওয়ার্ল্ড, একদম সত্যিই ভালো। ওর যেরকম বলেছে ওইটাই পেলাম, একদম প্রপার সার্ভিস, প্রপার ম্যানেজমেন্ট, ভেরি গুড। প্রিমিয়াম আমি একটা সিম্পল একটা প্রশ্ন করছি ছোট ভাই হিসাবে, একদম আমরা ভিডিওতে যেটা তুলে ধরি সেটা খুঁজে পেয়েছেন এইখানে? হ্যাঁ, মিথ্যে কিছু তো তুলে ধরি না, বাড়ি চালিয়ে বলার তো কিছু না। একদম আপনি যেটুকু বলেন ভিডিওতে সেটাই পেলাম। আমি চেষ্টা করি, আমি এবং আমার খেয়ে ভালোও লেগেছে ব্যাপারটা। একটা 50 ইয়ার্স অ্যানিভার্সারি, 300-350 লোক, আমার একটা বড় ইভেন্ট আমার কাছে। সেখান তো আমি ভালো ক্যাটারার আছে, আমার বন্ধু বান্ধবী ক্যাটারিং করে। আপনার প্রচুর ভিডিও আমি দেখেছি, সবাই মোরাললেস ভালো, খারাপ বলবো না। অর্পণকে কি নাও সবাই সবার জায়গাতে, সবাই সবার জায়গাতে। অর্পণকে আমার সিলেক্ট করলাম, ভালো। অর্পণ ওর ব্যবহারও খুব ভালো, মানে যে কটা কাজই হয় অর্পণ সবকটাই প্রিমিয়াম কাজ করার চেষ্টা করে এবং প্রিমিয়াম কাজটাই করে। একদম সেটাই উচিত, জেনুইনলি ভালো সে। প্রিমিয়াম লোকেদের জন্য প্রিমিয়াম কাজ সবসময় কিন্তু থাকবে। আইফোন যারা ইউজ করে আইফোন ইউজ করবে, শাওমি যারা ইউজ করে শাওমি ইউজ করবে। এখানে এটার মার্কেট ফ্ল্যাট, এটা যেরকম ইউজ করবে সেই রকম পাবে। তো আর মানে আমি একদম জেনুইনভাবে রিভিউ দেখেছিলাম। আশা করি আপনারা ওপরে আজকে তন্দুরি একটা করেছে, পমফ্রেট তন্দুরি, ওইটা একবার টেস্ট করবেন, আমার রিকোয়েস্ট রইল, ঠিক আছে, কারণ ওর এত আইটেম তো। এবং আমি একটা কথা বলি, আঙ্কেল আছেন অর্পণের বাবা, উনি কিন্তু পুরোটা দেখভাল করছে, পুরোটা সকালবেলা ঘুম থেকে উঠে বাজার করা থেকে শুরু করে এবং যতক্ষণ না এগুলো প্যাক আপ হবে উনি থাকবে। অর্পণ হয়তো মার্কেটিং দেখে, তুমি ভিডিওতেও বলেছিলে, ও বলেছে আমার বাবা থাকে, আজ এসে দেখেও নিল। কোথায় আমার বাবা? এই তো, আরে এই তো। সব সময় কিন্তু উনি ঘোরাঘুরি করছে। আঙ্কেল আপনার ফ্যান। নমস্কার, আমরা অনেক দূর থেকে এসেছি, খড়দা থেকে এসেছি। গেছিলাম হচ্ছে আপনার ছেলে, তা ওই খাওয়ার ব্যাপারেই কথাবার্তা বলার জন্য মোটামুটি একটা আইডিয়া নিয়েছিলাম, তারপর কথাবার্তা হয়েছে, সব ফাইনাল করলাম, ওকে ফাইনাল করেছি। আজকে রিকোয়েস্ট করলে যে আসুন দাদা, আসুন টেস্ট করো। আসা, আমি তার ভিডিও দেখি, খাওয়ার টেস্ট খুবই ভালো, নিয়ে কোনো দ্বিধা নেই। আপনি চালিয়ে যান এইভাবে, আমরা চাই সবই ওনার জন্য, আমি তো একটা মাধ্যম। ও অ্যাকচুয়ালি ও মাধ্যম, পুরোটাই কিন্তু আঙ্কেলের দায়িত্বে আছে। দাঁড় করানোর জন্য যা যা করার করবো, ও খালি ডেকোরেশনের দিকটা ও কমপ্লিট করবে, ম্যানেজমেন্টটা ও, আর ম্যানেজমেন্টের এটা কেনাকাটা হিসেবে এইটুকু বলতে পারি, একদম নুন থেকে শুরু করে যা কিছু, তা যদি ব্র্যান্ডেড না হয় আপনার বাড়ির কাজে আপনি আমাদের স্টোরে আসবেন, এসে আমার দেখে কিছু নেবেন। সন্দেহ ছিল, সত্যি কথা, যেটা মাছ মাংসই থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ডিসাইড করেছিলাম, অর্পণকে বললাম আমাদের ওখান থেকে নেব। তো অর্পণ আমাদেরকে বললো, তারপর রিভিউ দেখলাম, সব কিছু দেখে আমি বললাম সবটাই তোমার উপরে ছাড়লাম। আপনি আজকে শুধু যে কটা মাছের আইটেম আছে, চিংড়ি আর হচ্ছে পমফ্রেট, আপনি পমফ্রেটটা খাবেন, ঠিক আছে, ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারবেন আঙ্কেলের দক্ষতা। সেটা নিয়ে আমার তো সন্দেহ নেই, আপনারও আসলে সন্দেহ। খাবেন তো টোটালটা। আমি যখন ভোরবেলা যখন উঠে বেরোই না, আমি খুব বড় মন নিয়ে বেরোই, এটা নিজের কথা নিজে বলছি। আমি বললাম যে যত দামি হোক, হ্যাঁ, আমি যেন পাই। আর এমন একটা, যেই দিন থেকে বিজনেসে নেমেছে আজকে পর্যন্ত প্রত্যেক দিন যেটা না পাওয়ার সেটা পাই। কালকে পার্টিকে যে পাবদা মাছ দেবো, আপনার দেখলে অবাক হয়ে যাবেন, ছবির মাধ্যমে পাঠিয়ে দেবো, করে অবাক হয়ে যাবেন, যেমনি কোয়ালিটি তেমনি। হ্যাঁ, না 200 গ্রাম হবে, 200 গ্রাম, হ্যাঁ, প্লেট ছাড়িয়ে তো যাবে এসেতে। তার মধ্যে দুখানা মাছ আছে বোয়াল, মানে সাবস্টিটিউট বোয়াল মাছ, মনে হবে কি এটা বোয়ালের বাচ্চা। হ্যালো, আমি অর্পণ। আজ আবার একটি বাঘাযতীনে তরুণ সংঘ ক্লাবে একটি প্রিমিয়াম কাজের নমুনা দেখানোর জন্য অমিতদাকে ইনভাইট করেছি। আসুন দেখা যাক তার প্রিমিয়ামের নমুনা কেমন ধরনের। এগুলো সব স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে। এইদিকে ওয়েলকাম ড্রিঙ্কসের একটা ছোট্ট একটা কাউন্টার করা হয়েছে, অ্যাজ বিকজ আজকে গেস্ট কাউন্টার একটু অল্প আছে সেই কারণে। এদিকে একটা পান কাউন্টার করা হয়েছে, একেবারে সবাই যখন বেরোবে এখান থেকে পান নিয়ে করবে। এর আগের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, যার দরুন আজ সেই জায়গাতেই, মানে যেখান থেকে কাজটা পাওয়া, মানে অমিতদারি তরফ থেকে যারা দেখে আমাকে ফোন করছেন, যোগাযোগ করছেন, তাদেরই মাঝে একজনের আজকে কাজে এসেছি। তো এই ঢুকছি আমরা এখানে, আমাদের মেন হল এটা। ডিনারের ফ্লোরটাতে আসার পর আমি শুধু স্তব্ধ হয়ে গেছি, এত সুন্দর সেট আপ, এত সুন্দর দুর্ধর্ষ, এখানটা দিয়ে ফাউন্টেন, গৌতম বুদ্ধ,
এবং হচ্ছে পুরো স্যালাড কাউন্টার। এগেইন আমি ম্যামকে বলবো, ম্যাম ভালো আছেন তো? আজকে কী কী স্যালাড আছে একটুখানি আমাদেরকে গাইড করুন। আচ্ছা, এটা হচ্ছে রাশিয়ান স্যালাড, এটা হচ্ছে পাস্তা স্যালাড, এটা ফ্রুট স্যালাড, এটা গ্রিন স্যালাড পুরোপুরি, আর এটা তো ফ্রুট স্যালাড, হ্যাঁ, এটা এগ স্যালাড, আর এটা কর্ন স্যালাড। তো মোটামুটি আজকেও কিন্তু 1 2 3 4 5 6 7 7 ধরনের স্যালাড, এছাড়া মেন কোর্স তো আছেই। মেন কোর্সে কি সব এসছে খাবার? ঠিক আছে, যা তুমি সেট আপ করেছো, যা গর্জিয়াস ব্যাপার আছে, সবই দেখে দেখে মানে আমিও তো ইন্সপায়ার্ড কারুর না কারুর থেকে, তো সেইভাবেই দেখে দেখে শিখে শিখে আমি যেইটুকু তোমাকে বলছি পারছি। 2 3 4 বছর পর লোকেরা তোমাকে দিয়ে ইন্সপায়ার্ড হবে, যেন যে হয়, যেন গতিতে হয়। এগোচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। তো আমি একদম সবার, এই তো কাজ সন্ধ্যে 7:30 বাজে, এই টাইমে তো আর ডিনার হয় না, জাস্ট আমার জন্য খাবারগুলো কিছু লাগানো আছে। প্রথমেই আছে করলে যেন মনে হয় অসম্পূর্ণ, মানে কাজটা যে হবে সবাই যে খাবে, মানে তোমার টেস্টের একটা ব্যাপার লাগে। থাক মানে ভাই, আমাকে না, আমার কালাস লাগে। না রে ভাই, আমাকে না, আমার কালাস লাগে, সত্যি না। কেন আমি জানি না, মানে কোনো মানে কাজ আসছে কিন্তু তোমার তরফ থেকে, কিন্তু সেই জায়গাটা আবার তোমাকেই আমাকে টেস্ট করাতে। এটা হচ্ছে চিকেন ভর্তা আমার। চিকেন ভর্তা, মশালা কুলচা, চিকেন ভর্তা, লুকিং লাভলি, দুর্দান্ত দেখতে লাগছে। আমি এই জন্য আবার ঘুরে আমি দেখলাম জিনিসটা কি। এরপর আছে ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি ফ্রাইড না ভাপা এটা ভাই? এটা ভাপা ভাপা? এটা করি না কারণ ওই তেলের ব্যাপার তো। এই দেখো এখানে একটা ফ্রাইড আইটেম আছে, খুব ইনোভেটিভ ফ্রাইড এটা। পমফ্রেট ফ্রাই, হ্যাঁ। এটাকে অনেকে আমরা তাওয়া ফিশ বলে ব্যাপারটাকে আমরা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গাতে ম্যারিনেশন, এটার প্রিপারেশন, এটার ভাজার স্টাইল, ওপরে কিন্তু আবার হালকা করে এখানটায় কিন্তু দেওয়া আছে কিছু, সেটা বলছি না। বেসিক্যালি এটা বাংলাদেশি স্টাইল একটা মাছ ভাজা, কক্সবাজার স্টাইল। কক্সবাজার স্টাইল, Exactly. কারেক্ট, যেটা তুমি বলছিলে। এরপর আছে ভেজ ফ্রাইড রাইস, একদম খুবই সিম্পল রাখা হয়েছে আজকে। বেশি যেন মানুষ, এইখানে একটা প্লাস পয়েন্ট কি আছে বলুন তো, কি বলুন তো, সেটা হচ্ছে মানুষ বেশি করে খেতে পারবে। আচ্ছা, লাবাবদার এখনো আসেনি তাই তো? চিকেন লাবাবদার এবং মাটন কষা। মাটন কষাটাও অনেকটা কিন্তু কালাবোনা টাইপের হয়ে গেছে, দেখো জিনিসটা কিন্তু সুপার হয়ে গেছে। আচ্ছা, প্রত্যেকটা কটা জিনিস হাতা থেকে শুরু করে এই যে পাত্রটিতে রাখা হয়েছে, পাত্রটি কিন্তু টোটাল পিতলের সেটের, এবং প্রত্যেক কটাতে এলিগেন্ট ব্যাপার আছে। শো পিস স্ট্যাচু বা সুন্দর করে রাখা হয়েছে। তো এই জিনিসগুলোর কিন্তু একটা ব্যাপার আছে যে ধরে ধরে দেখাতে নেই, চারিদিকে তুমি সব গোল্ডেন দেখতে হবে, সেটা যা খুশি হোক, এইদিকে হোক ইনফ্যাক্ট আমি একটু আমার মায়াকে, বহু ওয়াইফকে একটু বলবো যে যেখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনটাও কিন্তু পুরো পেতলের সেটের। তো এইটাকে যদি আমি লাক্সারি না বলি, প্রিমিয়াম না বলি, কোনটাকে বলবো আমার জানা নেই। আমরাও চেষ্টা করে যাচ্ছি এরমভাবেই মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। হয়তো অনেকের হয়তো অন্যরকম কাজ থাকে, তাদের বেশি কাজ থাকে, কিন্তু আমাদের ব্যাপারটা কি, আমাদের খুবই লিমিটেড কাজ করি আমরা, আর খুবই প্রেশিয়াস কাজ করি আমরা। ওরকম চারিদিকে সব জায়গায় দিনে 4টে-5টা করে কাজ করি না, দিনে 2-3টে করে করি না, দিনে একটা করে কাজ করব, সলিড কাজ করব। এক কথায় বলতে গেলে কোয়ালিটিফুল কাজ, একদম একদম চারিদিকে কোয়ালিটি সার্ভিস, কোয়ালিটি ফুড, টেস্টটা তো কি বলবো, অপূর্ব। মানে খাওয়ার আগে বললে পার্সিয়ালিটি হচ্ছে। তো আজকে কিন্তু চেষ্টা করব যারা আমাদেরকে কাজটা দিয়েছে তাদের ছোট্ট একটা বাইট নেওয়ার। তো শুরু করছি ভিডিও খাওয়া দাওয়ার পালাটা। এটা আছে পনির শাসলিক, এটা আছে ক্রিসপি হানি চিলি লোটাস স্টেম, অ্যান্ড এটা আছে স্প্রিং রোল, এটা হচ্ছে রেশমি কাবাব, টিক্কা কাবাব। এটা গোল্ডেন পন ফ্রাইড আছে, এটা গন্ধরাজ চিকেন আছে, আর এটা ফিশ ককটেল আছে। ক্রকেট, ফিশ ক্রকেট। তো আজকে অর্পণের আলটিমেট লেভেলের প্রিমিয়াম ফুড কিন্তু আছে, একটা একটা করে দিন। মানে যদিও আজকে বেশ কয়েকটা কাজ করছি আমি, কিন্তু আজকে অর্পণের সেরা, অল্প ম্যাম, অল্প 2 পিস হ্যাঁ, অর্পণের সেরা এটা দিন। সেরা ফুড এবং সেরা সার্ভিসটা কিন্তু আমি আজকে তুলে ধরার চেষ্টা করছি। কাবাব আমার খাওয়ার দরকার নেই, কারণ আমি জানি কাবাব এমনিতে খুব ভালো। আজকে স্প্রিং রোল, মানে এত ভ্যারাইটি অফ ফুড আছে, স্প্রিং রোল এবং এর সাথে একটা, তো চলো লোটাস স্টেমটা। আচ্ছা, এখানটা অনেকটা ভিড় হয়ে গেছে, একটা মকটেল নিয়ে আমরা সিধা ওপরে চলে যাচ্ছি খাবারটা টেস্ট করার জন্য। চমৎকার, এটা হচ্ছে ঠান্ডাই আছে, ঠান্ডাই। চলো, কেন যে মানুষ এটা করে না, অপূর্ব সুস্বাদু এই জিনিসটি খেতে। স্প্রিং রোল, ভেজ স্প্রিং রোল, ফ্যান্টাস্টিক। গোল্ডেন ফ্রাইড প্রন,
মানতে হবে ভাই, কত বড় চিংড়ি, অবভিয়াসলি বাগদা চিংড়ি। এই দেখো তার সাইজ, কোটিংটা কিন্তু খুব একটা বেশি মোটা আমি বলবো না, সাইজ দেখো। চলো খাওয়া যাক। A1 ফার্স্ট ক্লাস কোয়ালিটির চিংড়ি এবং এর সাথে এই আইটেমটি। চলো, ক্রকেট, ফিশ ক্রকেট। ওয়াও, এটা তো সবাই বানায়, সবার মতো বানায়, কিন্তু এইখানে উপরে হালকা একটা সসে টস করা হয়, ক্রিম বেস সসে, দারুণ লাগে। গন্ধরাজ চিকেন তো বটেই, বাট মেকিংটা ডিফারেন্ট, মানে গন্ধরাজ চিকেন ইন ডিফারেন্ট ওয়ে, ফাটাফাটি। আর এর সাথে ঠান্ডাই। একটা নর্মাল কাজের সাথে আর প্রিমিয়াম কাজের তফাৎটা সেখানে হয়ে যায় যদি এত বড় স্যালাড পার্লার থাকে, যেখানটা এরকম সুস্বাদু স্যালাড, স্পেশালাইজড যারা স্যালাড বানায় তারা কিন্তু এটা প্রিপেয়ার করে, রেডি করে। অনেকে ভাবে যে এইটা ওয়েস্ট অফ মানি, যার কাছে ওয়েস্ট অফ মানি তার কাছে ওয়েস্ট অফ মানি, যার কাছে প্রিমিয়ামনেস তার কাছে প্রিমিয়ামনেস। তো প্রিমিয়াম কাজ করতে হলে কিন্তু স্যালাড পার্লারটা বাঞ্ছনীয়। একটা নর্মাল কাজের সাথে প্রিমিয়াম কাজের এখানে ডিফারেন্স হয়ে যায়। মকটেল কাউন্টার, স্যালাড বার, এই দুটোই কিন্তু ডিফারেন্স নিয়ে আসে। তো আজকে কিন্তু আমি মোটামুটি একটা এগ স্যালাড নিব, এবং আজকে এতগুলো খাবারের মধ্যে আমি মোটামুটি যেটা যেটা মেন আকর্ষণীয় আজকের খাবারে আমি সেগুলো কিন্তু ট্রাই করব। তো প্রথমে এখান থেকে নেব অল্প করে একটা চিকেন ভর্তা, অল্প করে দাও, অল্প একটু চিকেন তোলো, হ্যাঁ, আর একটা কুলচা দিয়ে দাও, মশালা কুলচা। অনেকে বলে যে কুলচা মশালা ছাড়া হয়, মশালা ছাড়া কুলচা হয় না। কুলচা মানে ভেতরে স্টাফ থাকাটা বাঞ্ছনীয়, মানে এরকমভাবেই হয়, আর আমি এইভাবে করেই জানি। এরপর কিন্তু অবভিয়াসলি ভেটকি পাতুরি আছে, যেটা আমি আজকে স্কিপ করছি। আজকে পমফ্রেট ফ্রাই, যেটা কক্সবাজার স্টাইলে নতুন একটা সংযোজন। আজকে প্রায় আমি 350-এর উপর ক্যাটারিংয়ের ভিডিও করেছি, সামুদ্রিক স্টাইলে পমফ্রেট ফ্রাই কিন্তু প্রথমবার আমি দেখাতে যাচ্ছি। তো আসো, কাছে আসো, প্রথমেই এগ স্যালাডটা দিয়ে আজকে খাওয়াটা স্টার্ট করো। হচ্ছে স্টাফিং, ভেতরে যথেষ্ট পরিমাণে কিন্তু স্টাফ দেওয়া আছে, বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে, ভেজ ইনগ্রিডিয়েন্ট, এবং দেখতে খুবই লাজবাব লাগছে। আই থিঙ্ক খেতেও খুব সুস্বাদু হবে। প্রথমে এমনি খেয়ে দেখা যাক। ভেজের উৎকৃষ্ট মানের মশলাগুলো লাইক ধনিয়া, জিরে, ধনে পাতা, কাজু দেওয়া আছে, পনির দেওয়া আছে, বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু আজকের এই মশলা কুলচাটি, এর সাথে চিকেন ভর্তা। আমি সবাইকে একটা কথাই বলবো, আপনি যাকেই বুকিং করবেন না কেন, সবার আগে ফুড টেস্ট মাস্ট। আর আমি এটুকু বলতে পারি, যারা অর্পণের ফুড টেস্ট করবে ক্যাটারিং সার্ভিসের, ওইখানে ইনস্ট্যান্ট বুকিং করে দিয়ে যাবে। এত তাজা, ফ্রেশ, সুস্বাদু ওদের প্রত্যেক কটা খাবার আইটেম হয়, বলার বাইরে। পমফ্রেটের সাইজ, ওপরে সুজি এবং ম্যারিনেশন, গরমা গরম, বেশ গরম, দারুণ সুগন্ধ বেরিয়েছে, দুর্দান্ত সুগন্ধ। আঙ্কেলকে আমি ডাকালাম, আঙ্কেল পমফ্রেটটা সেরা কিনেছেন, এত ফ্রেশ, কাঁচা মানে ওটাই বলছি, ওরেন না, এত ফ্রেশ মাছ আমি না ডেকে পারলাম না। আঙ্কেল পুরো কেনা পারচেসের দায়িত্ব আঙ্কেল থাকে, এবং নিজে যাচাই করে যেচে
খুঁটে 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 একটা জিনিস কিনে। আচ্ছা আঙ্কেল একটাই কথা, সস্তার জন্য না, ভালোটা কিনবো বলে, তাই তো? একদম। তো অর্পণ যেরকম পুরোটা মার্কেটিং সামলায়, পুরোটা ম্যানেজমেন্ট সামলায়, আঙ্কেল কিন্তু ছায়ার মতো সকাল ভোরবেলা থেকে শুরু রাত্রি অবধি অর্পণের সাথে থাকে। কেনাকাটা পারচেস যে পুরো ডিপার্টমেন্টটা আঙ্কেল পুরো একা নিজে সামলায়। আঙ্কেল এত ফ্রেশ, বিয়ে বাড়িতে এখনও অবধি আমি পমফ্রেট আমি পাইনি, অনেক মাছ পেয়েছি, পমফ্রেট এত ফ্রেশ পাইনি। বাঘাযতীন থেকেই আমার একটা অদ্ভুত টাইপের যোগাযোগ। আমি একটা বাড়ি থেকে বেরোই একটা মন নিয়ে যে আমার জিনিস চাই, দামটা ফ্যাক্টর না, সেরা জিনিসটা চাই। সেরা জিনিস। আর কীরকম করে যা হোক, হ্যাঁ কালকে তো মানে আসবে না, কালকে পার্টির যে খাওয়া দাওয়া আছে, যে পাবদা, এই পাবদা মাছের সাইজ এবং কোয়ালিটি, হ্যাঁ কোনো ক্যাটারার দেয় কিনা আমার সন্দেহ আছে। আমি পারলে অর্পণের থেকে ছবি নিয়ে একটা ছবি পোস্ট করে দেবো আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম থেকে। সেরা সুস্বাদু ফ্রেশ পমফ্রেট করে অনুষ্ঠান বাড়িতে তো আমরা খাই ফ্রেশ, অনুষ্ঠান বাড়িতে সবসময় ফ্রেশ পাওয়া সম্ভব হয় না, পেলাম। আজকে দারুণ ভ্যারাইটি অফ ফুড আছে, স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স সব জায়গাতে। ভেটকিটাকে আজকে আমি স্কিপ করছি, তো একটুখানি রাইস দাও বাবা, ব্যাস যথেষ্ট। এখানে কিন্তু দারুণ পরিমাণে কিন্তু ড্রাই ফ্রুটস, মানে এখানটায় কাজু কিশমিশ ভালো পরিমাণে দেওয়া আছে, এছাড়া গাজর বিনস দেওয়া আছে। এক পিস ছোট্ট লাভদারের একটা ছোট্ট একটা পিস দিয়ে দাও, সামান্য একদম ছোট্ট, সব থেকে ছোটো পিস সেটা দাও। তুমি বড়োটাই তুলছো, হ্যাঁ ওটাই দাও, উইংসই দাও, অসুবিধা নেই। ওকে ঠিক আছে, এখান থেকে এক পিস মাংস দাও। ব্যাস, এর সাথে হালকা গ্রিন স্যালাড দিয়ে মেন কোর্স কমপ্লিট করবো। তো স্যালাড কাউন্টার তো হবে এরকম। আজকে মন খুশি হয়ে গেছে। আচ্ছা এখানটায় কিন্তু হালকা, এখানটায় কিছুটা মশলা আছে, নুন আছে, তো সেই দিক থেকে কোনো চিন্তা নেই। চলো প্রথমে রাইসটা দিয়ে একটু চিকেনটা খাওয়া যাক, যথেষ্ট নরম, গরমা গরম। লোকেরা বলে আপনি যে কটা খাবার খান সব কটাই সুস্বাদু, সব কটাই ভালো, তো সব কটা ভালো না হলে তাহলে কিসের ক্যাটারিং? তাহলে তো রান্নার লোকে নিয়েও তো সেটা রান্না করানো যেত। তো সব কটা ভালো হওয়ার জন্যই তো একটা মাঝখানে একজনকে দেওয়া, যে দায়িত্ব সহকারে রান্নাটা করবে, সার্ভিসটা দেখবে, সব কিছু দেখবে, ভালো খাবারটা দেবে, ভালো মাছ মাংসটা আনবে, কিনবে, না তো নিজেও করা যায়, নিজে করে নিজের মতো করে একটা রান্নার লোক ঠিক করে করা যায়। তো এই জন্য তো ক্যাটারিং সার্ভিস না। তো ভালো হবে না কেন? ভালো হতে হবে, প্রত্যেক কটা খাবার ভালো হতে হবে, না হলে সেই ক্যাটারিং সার্ভিসকে আমি ক্যাটারিং সার্ভিস হিসেবে মনেই করি না। অনেকে বলবে তোমার মনে করাতে কোনো যায় আসে না, কিন্তু হ্যাঁ একজন লোক হলেও তো মনে করে না, যাদের প্রত্যেক কটা খাবার ভালো হয় না সে কোনো ভালো ক্যাটারিং সার্ভিস না। ফার্স্ট ক্লাস। মটনের পিস, এই হচ্ছে মাটন, দারুণ সুন্দরভাবে কষিয়েছে, গ্রেভি দারুণ গাঢ়, ঠিক দারুণ নরম। মাটনের হচ্ছে কালার অনেকটা ব্ল্যাকিশ হয়ে এসছে, আমি বলছিলাম ওকে অনেকটা কালা ভুনার মতো হয়ে এসছে। চলো খাওয়া যাক। স্বর্গীয় স্বাদ, বাজারের বেস্ট কোয়ালিটি। বাবা হিসাবে আঙ্কেল নিজের ছেলের ক্যাটারিং সার্ভিসের জন্য কিনে নিয়ে আসে, ছেলে বেস্টের থেকে বেস্ট 100% দেওয়া তরুণ একটা ছেলে। আমার ক্যাটারিং সার্ভিসের আমি যাদের ভিডিও করি সব থেকে কনিষ্ঠ ক্যাটারার, যার এই সাহস, যার বাবার এত বড় হাত, বাবা হেল্প করে, সে কোনোদিন খাবার খাওয়াতে কোয়ালিটিতে কোনোদিন চুপ হবে না।